জান্নাতের ভিতরে একটা বাজার বসবে শুক্রবারে। তো জান্নাতীরা সেই বাজারে যাবেন। সেই বাজারে কোনো লেনদেন হবে না, সেই বাজারে কোনো কেনাকাটা হবে না, সেই বাজারে কোনো আর্থিক লেনদেন নাই, সেই বাজারে মানুষ কোনো কেনাকাটাও করবে না। সেই বাজারে গিয়ে দেখবে আব্দুর রহিম, এ তো আমার ছোটবেলার বন্ধু। জান্নাতের ওই বাজারে গিয়ে দেখে তারা গল্প গুজাবে, আড্ডা দিবেন। একটা বাতাস আসবে, ধুলি বালু উঠতে থাকবে। জান্নাতীদের চেহারায় লেগে তাদের চেহারার আলো লক্ষ লক্ষ গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা ওই বাজারে গিয়ে জান্নাতি বন্ধুদের দেখে তারা আনন্দে, তারা গল্প গুজবে মুক্ত হয়ে উঠবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যাদের সাথে দেখা হবে না, বুঝে নিতে হবে তারা জাহান্নামে চলে গেছে। কোথায় গেছে? জাহান্নামে চলে গেছে। এজন্য বন্ধুত্ব করতে হবে কাদের সাথে? কাদের সাথে? ভালো মানুষের সাথে। দুনিয়াতেও সে আপনার উপকার করবে, আখিরাতেও তার সাথে আপনার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই বাজার থেকে জান্নাতীরা তাদের পরিবারের কাছে ফিরে আসবে। পরিবারের লোকেরা তাদেরকে দেখে বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে যখন আপনি বাজারে গিয়েছিলেন, আপনার চেহারা যেমন ছিল, ফিরে আসার পরে আপনার চেহারার সৌন্দর্য লক্ষ লক্ষ গুণ বেড়ে গিয়েছে। আবার ওই ব্যক্তি বলবে, আল্লাহর কসম, আমি যখন তোমাদেরকে রেখে বাজারে গিয়েছিলাম, ফিরে এসে দেখলাম তোমাদের চেহারাও লক্ষ লক্ষ গুণ বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন জান্নাতে যেতে চান তো সবাই? চান? এই জান্নাতের প্রথম খাবারটা কি হবে জানেন? কি বলেন তো? মাছের কলিজার অতিরিক্ত অংশ, এরপর ষাঁড় গরু ভুনা করে এনে দেয়া হবে, এরপর পাখির গোশত এনে দেওয়া হবে। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। পাখির গোশত নিয়ে আসবে যুবক বালকেরা, যাদেরকে কোরআনে বলা হয়েছে গিলমান। এই অনেক প্রকারের খাবার তারা খেতে লাগলো। কলিজা খেতে লাগলো, গরুর গোশত চলে এসেছে। আর তোর কলিজা বাদ, খাও গরুর গোশত ভুনা। গরুর গোশত খেতে না খেতে দেখবে যে নানান রকম পাখির গোশত আনা হয়েছে। আর পাখি তৈরি করা হয়েছে, বিশ্বনবী হাদিসে বলেছেন, পানি দিয়ে। কি দিয়ে? পানি দিয়ে। বুফে আইটেম, 100 পদের খাবার, টাইম 3 ঘন্টা, যত পারেন খান, 3000 টাকা বিল। বড় বড় রেস্টুরেন্টের রেস্তোরাঁয় আছে, এটাকে বুফে নাম রাখছে, বুফে আইটেম। তো এই সব খাবার তো আপনি খেতে পারবেন না। পারবেন? সব খাবার আপনি খেতে পারবেন না, কারণ আমাদের পেট হচ্ছে সীমিত। আবার খাওয়ার পরে পাতলা পায়খানা হওয়ার আশঙ্কা আছে না নাই? ডায়রিয়ার আশঙ্কা আছে না নাই? গ্যাসের আশঙ্কা আছে না নাই? কিন্তু বান্দা জান্নাতে বুফে আইটেম খেতেই থাকবে। এটা একটু খায়, ওটা একটু খায়, খেতেই আছে, খেতেই আছে, পেটটি ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন অবস্থা করবেন, একটা ঢেকুর দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে মেশকো আম্বার পেটের ভিতর থেকে বের হতে থাকবে, আর সঙ্গে সঙ্গে পেটটা খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাও, যত পারো খাও। আজকে তোমার কোনো সীমা বাধা নাই, কোনো সীমানা দেওয়া নাই, লিমিট নাই, আনলিমিটেড। কুলু ওয়াশরাবু হানিআম মিম্মা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এটা তোমার সেই মজুরি যেটা তুমি শীতের রজনীতেও নামাজ পড়তে, গরমের দিনেও পড়তে, অসুস্থতায় পড়তে, সুস্থতায় পড়তে। এটা হচ্ছে তোমার সেই প্রতিদান। দুনিয়াতে তুমি যা আমল করতে, তার বিনিময়ে আজকে তোমাকে দিলাম, খেতেই থাকো। কেউ যদি কয়, রব্বুল আলামিন, আমার তো গান শোনার একটু অভ্যাস আছে, আমি একটু গান শুনতে চাই। দুনিয়াতে তো সবাই গান পছন্দ করে, ঠিক কিনা? গান পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও গাছের পাতা, তুমি ঘর্ষণ হতে থাকো। গাছের পাতায় ঘর্ষণ হবে আর বাজনা সৃষ্টি হবে, আর জান্নাতি হুর গিলমানরা গান গেয়ে গেয়ে আপনাদেরকে শোনাতে থাকবে। সুবহানাল্লাহ। সেটা কত সুন্দর হবে।
আপনি হেলান দিয়ে বসে থাকবেন, স্বর্ণ রৌপ্যের তৈরি করা চেয়ারে আপনার সামনে থাকবে ডাগর চক্ষু বিশিষ্ট নয়ন অভিরাম অনন্ত যৌবনা সুন্দরী হরেরা, যাদের দিকে তাকালে আল্লাহ পাক আপনার চেহারার পাওয়ার এতটা বৃদ্ধি করে দিবেন, তাদের 70 পাল্লা পোশাক ভেদ হয়ে, চামড়া ভেদ হয়ে, গোশত ভেদ হয়ে, হাড্ডি ভেদ হয়ে হাড়ের মগজ পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এই জান্নাত সবাই পেতে চান তো? এজন্য কাজ করার দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য বন্ধুরা, জান্নাতে যাওয়ার শর্ত হলো মুত্তাকি হতে হবে। মুত্তাকিদের জন্য রব্বুল আলামিন জান্নাত সাজিয়েছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত আমি সাজিয়ে রেখেছি মুত্তাকিদের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মুত্তাকি হওয়ার জন্য 3টি আলামত। কয়টি? 3টি। আর আল্লাহর রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে অন্তরে, এটা বাজারে কিনতে পাওয়া যায় না, এটা খেতে হয় না, এটা পানিতেও পাওয়া যায় না, এটা চাষ করেও ফলানো যায় না। তবে ইমানের চাষ করে, আমলের চাষ করে অন্তরে ইমানের বীজ যদি আপনি বুনেন, তাহলে আপনার অন্তরে তাকওয়া তৈরি হবে। ঠিক কিনা? এই তাকওয়ার 3টি ধাপ। 1 নাম্বার হলো অল্পতে তুষ্ট থাকা। অল্পতে, কিন্তু আমাদের তো কারি টাকা লাগবে, অনেক টাকার আমাদের দরকার। ঠিক কিনা? আমাদের অনেক আলিশান বাড়ির দরকার, আমাদের অনেক জমি ক্ষেত দরকার। আমি সাধারণ পাবলিক হলে আমি মেম্বার হতে পারলে ভালো, মেম্বার চেয়ারম্যান হতে পারলে আরো ভালো, চেয়ারম্যান এমপি হতে পারলে আরো ভালো। আমাদের চাওয়ার কোনো শেষ নাই। আমরা অল্পে তুষ্ট হতে পারি না। যেমন খাবারের আয়োজন করা হয়েছে, তো আপনারা সবাই লাইনে বসেছেন। এখন একজন ব্যক্তির সামনে যখন খাবারের গামলা এসেছে, তখন সে লাইনের দিকে তাকিয়ে দেখে, ওরে বাবারে, লাইন তো অনেক বড়, আর মনে হয় ফিরে আসবে না গামলা, আর মনে হয় ফিরে গরুর গোশ। তাহলে লাইন তো অনেক বড়, ফিরে আর পাই না পাই, ফিরতে ফিরতে তো গামলা খালি হয়ে যাবে আমার সামনে, তাহলে আমি গোশত 2 টুকরার জায়গায় 4 টুকরা লই। এমনটি হচ্ছে কিনা? কিন্তু যেতে যেতে দেখা গেল যে একেবারে লাইনের মাথায় যে ব্যক্তি, সে ব্যক্তি কিছুই পেল না। এমনটি করাও ইসলামে অপছন্দনীয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ একটু ধমক দিয়ে বলেছেন, লা ইউহিব্বু, আমি এদেরকে ভালোবাসি না যারা ইসরাফ করে, যারা ইসরাফ করে, লিমিটের চেয়ে লিমিটকে অতিক্রম করে যায়। আমি আল্লাহ এটা কিন্তু পছন্দ করি না। এজন্য সকল বিষয় আমাদেরকে অল্পতে তুষ্ট থাকতে হবে, তাহলেই আমরা দুনিয়ার মোহ কমাতে পারবো। ঠিক কিনা? দুনিয়ার মোহ যত বাড়বে, আখিরাত তত দূরে সরে যাবে। ঠিক কিনা? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দুর্ধর্ষ ডাকাত। তিনি ছিনতাই রাহাজানি করে তার জীবিকা নির্বাহ করতেন। তিনি শুনলেন যে মক্কায় মুহাম্মদ নামের একজন মানুষ, তিনি নবী হয়েছেন। তার ভাই আনিসকে দিয়ে খবর পাঠালেন, দেখো তো আসলে ওই ব্যক্তি সত্যি নবী কিনা। তো সে খোঁজ খবর নিয়ে বাড়িতে গিয়ে যা বলল, তাতে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্তুষ্ট হতে পারলেন না। তিনি তাকে বাড়িতে পরিবারের দায়িত্ব দিয়ে 3 দিনের খাবার নিয়ে তিনি রওনা হয়েছেন। মক্কায় সত্যের সন্ধানে ছুটে বেরিয়েছে। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে চাই মধু আহারণে, দাঁড়াবার সময় তো নাই। পড়ছে নাই কবিতা? পিপিলিকা পিপিলিকা দলবল
ছেড়ে কোথা যাও বলে যাও ভাই, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিলি পিলি চলি। শীতের সঞ্চয়, আখিরাতের সঞ্চয় খুঁজতে হবে, পিলিপিলি চলতে হবে। আজকে মাহফিল একেবারে ভরে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি দাঁড়াবে? তার মধু সংগ্রহের জন্য 50 কিলোমিটার পর্যন্ত সে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে এখানে মাহফিল হলো, পাশের ঘরের মানুষটিও আসতে পারলো না, আমরা মৌমাছির চেয়ে অক্ষম হয়ে গেছি, ঠিক কিনা? আবু যর গেফারি হাঁটতে হাঁটতে মক্কায় উপস্থিত। তিনি কাবা ঘরের পাশে হেলান দিয়ে বসে আছে। হযরতে আলী যায়, কি ব্যাপার? অপরিচিত আগন্তুক ব্যক্তি, কে তুমি এখানে বসে আছো? চলো আমার বাড়িতে। বাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাকে খানা খাওয়ালেন, কিছুই জিজ্ঞেস করলেন না। সকালবেলা আবু যর গেফারি আবার তিনি সেই কাবা ঘরের পাশে হেলান দিয়ে বসে আছে। দিন গড়িয়ে সন্ধ্যা এলো। হযরত আলী যায়, কি ব্যাপার? তুমি কে? কালকে ছিলে, আজকেও আছো। তুমি মনে হয় তোমার সঠিক গন্তব্য এখনো খুঁজে পাও নাই। চলো আমার বাড়িতে, মেহমান হবে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন। হযরত আলী তাকে নিয়ে গেল। আজকে জিজ্ঞেস করছে, আলী কে তুমি? বলো তোমার গন্তব্য কি, আমাকে বিশ্বাস করতে পারো? আবু যর গেফারি বলছে, ও ভাই, আমি যে উদ্দেশ্যে এসেছি তোমাকে বলবো, কিন্তু যদি কারো কাছে বলো বড় ক্ষতি হয়ে যাবে। আলী বলছে, আমাকে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো। হযরতে আলীকে এবার আবু যর গেফারি বলছে, ও ভাই, আমি শুনেছি মক্কায় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি নবী হয়েছে। সত্যি কি নবী হয়েছে? তুমি কি কিছু জানো? আলী বলছে, তুমি সঠিক জায়গায় কল করেছো, নক করেছো। চলো আমার সাথে, আমার পিছনে পিছনে হাঁটবে। যদি মানুষের টের পেয়ে যায়, আমি জুতো সোজা করার ভান করব, তুমি হাঁটতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে গিয়ে হযরতে আবু যর গেফারি মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু যর একদিন তিনি মদিনার একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, গভর্নর হয়েছিলেন। লোকেরা তার বাড়ি দেখতে আসতো। দেখি একটু গভর্নরের বাড়িটা কেমন। আমাদের এমপি হলে বিশাল বিশাল বাড়ি হয়, মেম্বার হলে বাড়ি হয়, চেয়ারম্যান হলে বাড়ি হয়, ঠিক কিনা? প্রাইম মিনিস্টার হলে বাড়ি হয়, ঠিক কিনা? যদি কোনো চেয়ারম্যান, মেম্বার অথবা এমপি মন্ত্রীর যদি বডিগার্ডও হয়, তারও 400 কোটি টাকার বাড়ি হয়ে যায়, ঠিক কিনা? তারাও দেখার জন্য তাদের অন্তরে কিউরিসিটি, খুব উদ্বেগ। দেখি কেমন ঘর। যে গিয়ে দেখে একটা ঝুপড়ি, উকি মেরে দেখে যে সেখানে কিছু নাই। কইটা আপনার ঘর? আমার ঘর। এর ভিতরে আসবাবপত্র কোথায়? কয় এটা তো নকল ঘর মেয়ে, আমার আসল ঘরের যেখানে, সেখানে আমার মাল সামানা সব পাঠিয়ে দিয়েছি। জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের আসল ঘর কোথায়? জান্নাত। কোথায়? জান্নাতে। এটা তো নকল, দুনিয়া সব নকল। একটা ফুৎকারে সব ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। এই পৃথিবীর সব থেকে যেটা শক্তিশালী জিনিস, সেটা কি জানেন? বলতে পারবেন কেউ? এই পৃথিবীর সব থেকে মহাশক্তিধর যে জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেটা কি জানেন? সাউন্ড, শব্দ। সেটা কি? কিন্তু এই সাউন্ডকে এখনো বিজ্ঞানীরা কাজে লাগাতে পারেনি, কিন্তু আলোকে কাজে লাগিয়েছে। তারা লেজার, তারা আলোক রশ্মি তৈরি করেছে। এখান থেকে লাইট মেরে বিমানও ফেলে দিতে পারে। লাইটের মাধ্যমে বুকের ভিতর ভেদ করে, বুকের ভিতরে কলিজায় একটা দাগ থাকলে সেটাও এক্সরে মেশিন নিয়ে আসতে পারে, ঠিক কিনা? কিন্তু এই সাউন্ড, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, পৃথিবীটা ধ্বংস হবে কিসে বলেন তো? সাউন্ডে। কিসে? সাউন্ডে, শব্দে। পৃথিবীর সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, সাউন্ড হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। কথা কি বুঝাতে পেরেছি?
এই দুনিয়া নকল সব শেষ হয়ে যাবে। আবু যর গেফারি বললেন, এটা তো নকল বাড়ি, আমার আসল বাড়ি যেখানে, সেখানে সব আসবাবপত্রগুলো পাঠিয়ে দিয়েছি। এটাই আমাদের শিক্ষা, অল্প তুষ্ট থাকা, অল্পে সন্তুষ্ট থাকা। আমার জন্য জান্নাতে আল্লাহ পাক বাড়ি গাড়ি তৈরি করে রেখে দিয়েছেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন, অর্থাৎ কোরআনে কারীমের উপরে বিশ্বাস স্থাপন করা, কোরআনের আদেশ এবং নিষেধকে মেনে চলা, নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের প্রাতিষ্ঠানিক জীবনে, নিজের ব্যবসা ক্ষেত্রে, নিজের ক্ষেত খামারে, নিজের চাকরির, নিজের কর্মস্থলে, এমনকি গোটা রাষ্ট্রে, গোটা রাজ্যে আল্লাহর দেওয়া বিধান কোরআনে কারীমের অনুশাসন অনুকরণ মেনে চলা, এটা তাকওয়ার একটা স্তর। 3 নাম্বার হলো পরকালকে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামির মতো আমাকে উঠতে হবে, এই কথা চিন্তা করে দুনিয়ায় চলা, দুনিয়ার কাজকর্মগুলো আঞ্জাম দেওয়া। যা করি ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ছোট বড় একেবারে জাররা জাররা ভালো করলেও সব সামনে উপস্থাপন করা হবে, আবার খারাপ করলেও সব সামনে হাজির করা হবে। এই নাও ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, আজকে পাঠ করো তোমার কিতাব, তোমার হিসাব তুমি নিজেই দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আলোচনা ছেড়ে দেব। আমরা আল্লাহর যদি গোলাম হতে চাই, তাহলে সর্বপ্রথম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এটা কি শুধু পুরুষদের জন্য না মা বোনদের জন্য? ইজা সাল্লাত খামসাহা, মা বোনদের জন্য বলেছেন আল্লাহর নবী, 5 টাইম প্রেয়ার্স এভরিডে। ইজা সাল্লাত খামসাহা, মায়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়াসামাত শাহরাহা, তারা রমজানের রোজা রাখবে। ওয়া তাআত বালাহা, তারা স্বামীর আনুগত্য করবে। ওয়া আহসানাত ফারজাহা, তাদের সতীত্বের হেফাজত করবে, পর্দায় থাকবে। ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহ, জান্নাতের 8টি দরজা খোলা থাকে, তার যে কোনো দরজা দিয়ে মন চায়, যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকেও 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং আপনার স্বামী, আপনার সন্তানেরা, তাদেরকেও মসজিদে পাঠাবেন। এবং এই সালাত কিন্তু আদায় করতে হবে মসজিদে, ঘরে না। কোথায়? মসজিদে। মসজিদ তৈরি করা হয়েছে জামাতে নামাজ আদায় করার জন্য। কথা কি বোঝাতে পেরেছি? এবং ইমাম নির্ধারণ করা হয়, ইন্নামা জুইলাল ইমামু লিউতিম্মা বিহি, অনুসরণের জন্য। ইমাম কিন্তু আমাদের নামাজ পড়ে দেয় না। কে জানি বলছিল যে আঙ্গ মসজিদ, আঙ্গ জায়গা, আন্ডারা বেতন দেয়, আমাকেও নামাজ পড়া লাগবে নাকি? নোয়াখাল্লা কে নাকি বলছিল এমন কথা। আসলে বিষয়টা এমন না। ইমাম রাখছি কেন, তাদের কথা হয়েছে এটা। আসলে না, ইমাম রাখা হয়, বিশ্বনবী ফয়সালা দিয়ে দিয়েছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতিম্মা বিহি, ইমাম রাখা হয় শুধু অনুসরণ করার জন্য। কিন্তু আমার নামাজ আমাকে পড়তে হয়, আমার নামাজ আমাকে পড়তে হয়, আমার রুকু আমাকে করতে হয়, আমার সিজদা আমাকে করতে হয়, আমার তাসবিহ আমাকেই পড়তে হয়। এজন্য মসজিদে যদি যান তাহলে লাভ আছে না নাই? মসজিদে সওয়াব কত গুণ? 27 গুণ। কত গুণ? 27 গুণ সওয়াব। আপনি ঘরে বসে 27 বারও যদি নামাজ পড়েন এই সওয়াব পাবেন না। কারণ জামাতে একজন যদি দাঁড়ায়, তার সাথে আরেকজন দাঁড়ায়, তাহলে দ্বিগুণ। যদি 3 জন দাঁড়ায় 3 গুণ, 4 জন দাঁড়ায় 4 গুণ। যত মানুষ হবে তত বেশি সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করা যাবে তো? যাবে? হুজুর কি বিপদে ফালাইলেন? আসলে নামাজ এত কঠিন জিনিস নয়। আপনি আল্লাহর ভয় আনেন অন্তরে। নামাজের শুধু পরকালের উপকারিতা তা তো নয়,
নামাজ তো আল্লাহ পাক বলেছে তুমি সালাত আদায় করো, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও নবী, আপনি নামাজ পড়ুন, আপনাকে আমি রিজিক দান করব, রিজিক আমি আপনার কাছে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনি নামাজ পড়েন, আপনার কাছে আমি রিজিক চাই না, আপনাকে আমি রিজিক দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। আবার বিশ্ব নবী বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم الطير كما يرزق الطير تغدو خصاما ورحبانا وبطانا। পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায় আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। একেবারে যথাযথভাবে পাখি তার বাসা থেকে উড়ে উড়ে চলে যায়, শূন্যের উপরে ঘুরতে থাকে। কোথায় খাবার পাখি নিজে জানে না, আল্লাহর উপরে ভরসা করে পাখি উঠতে থাকে, খালি পেটে যায়। সন্ধ্যাবেলা পেট ভর্তি করে পাখি তার নিরে ফিরে আসে। এই খাবারের ব্যবস্থা কে করে দেন? এই রিজিকের ব্যবস্থা কে করে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। এজন্য আমরা যখন মসজিদে ঢুকি, ঢোকার সময় কি দোয়া পড়ি? প্রত্যেকটা দোয়ার সাথে প্রত্যেকটা দোয়ার মিল আছে, একটা ইবাদতের সাথে আর একটা ইবাদতের মিল আছে, কোরআনের এক হরফের সাথে আর এক হরফের মিল আছে, প্রত্যেকটা আয়াতের সাথে আর একটা আয়াতের মিল আছে। হয়তো আপনি বুঝেন না, আমি বুঝি না। দেখেন, আপনি যখন মসজিদে ঢোকেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে ঢুকে গেলেন, সালাত আদায় করলেন, এরপরে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার সময় আপনি যে দোয়াটা পড়ছেন, এই দোয়াটা খুব মারাত্মক সেনসিটিভ দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ফাদলিক মানে হচ্ছে রিজিক। ফাদলিক মানে কি? আল্লাহর অনুগ্রহ, দয়া। ও আল্লাহ, এতক্ষণ তোমার গোলামি করেছি, এখন মসজিদ থেকে বের হলাম, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু আর্থিক লাভ নয়, সালাত আদায় করলে শারীরিকও লাভ আছে। যেরকম সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছে, বান্দা যখন সালাত আদায় করে, যখন সে রুকু করে, তখন তার ব্যাকবোন সোজা হয়ে যায়, প্রতিদিন ব্যায়াম হয়। এটাকে কবি আহমদ শাওকি বলেছে মিন সালিহিল আদাত। নামাজ যদি কোনো ইবাদত না হতো, এই পৃথিবীর শ্রেষ্ঠ ব্যায়ামে পরিণত হতো। বিজ্ঞানীরা বলেছে, মানুষ যখন সিজদা দেয়, সিজদার ভিতরে তার মাথা জমিনে নোয়ানোর পরে সেটা স্থির হতে থাকে, আর মাথার লক্ষ কোটি সেলগুলো আস্তে আস্তে খুলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছে, তুমি অসুস্থ হয়েছো, সালাতে দাঁড়াও। তুমি অভাবে পড়েছো, সালাতে দাঁড়াও। তুমি পেরেশানিতে আছো, সালাতে দাঁড়াও। সূর্য গ্রহণ হয়েছে, সালাতে দাঁড়াও। চন্দ্র গ্রহণ হয়েছে, সালাতে দাঁড়াও। সন্তান মারা গেছে, সালাতে দাঁড়াও। তোমার খুশির খবর এসেছে, সালাতে দাঁড়িয়ে যাও। সালাত, 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 যেদিকেই যাবেন সালাত, শুধু নামাজ আর নামাজ। এজন্য বিশ্বনবীর জীবনের শেষ কথাটি ছিল আস-সালাত, আস-সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার উম্মতেরা সালাত, সালাত ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না। এজন্য যুদ্ধের ময়দানেও সালাত। জোরে কর না সুবহানাল্লাহ। এক দলে যুদ্ধ করবে, আর এক দলে সালাত আদায় করবে। বিশ্বনবীর চোখের জ্যোতি হলো নামাজ, আর আমাদের চোখের জ্যোতি হচ্ছে টাকা। আমার চোখের জ্যোতি হচ্ছে আমার গাড়ি বাড়ি, আমার চোখের তৃপ্তি হচ্ছে আমার সন্তান, আমার চোখের তৃপ্তি হচ্ছে আমার সুন্দরী স্ত্রী। ঠিক কিনা? একজন মুমিন
তার সারাটি হৃদয় জুড়ে শুধু থাকবে সালাত আর সালাত। যখন আনন্দের খবর আসবে তখনও সালাতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আবার যখন মুমিন বিপদে পড়ে যায় তখন সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক কিনা? Praying to Allah in a certain time and in a certain manner. নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার নাম হচ্ছে নামাজ। কিন্তু সময় ছাড়িয়ে গেলে কিন্তু পড়া যাবে না, সেটা হবে কাজা। সময়ের মধ্যে পড়তে হবে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি মুমিনদের জন্য, মুসলমানদের জন্য নির্দিষ্ট সময়ে ওয়াক্ত মতো সালাত আদায় করাকে ফরজ করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এত আস্তে বললেন কেন? আমার সাথে থাকতে পারবেন না? কথা বলে না, কার সাথে কথা বলবো? কবরস্থানে যে কথা বলা যায় নাকি? মাছের মতো চোখ মেলে চাইছে থাকবেন, নড়াচড়া করবেন না, হবে? শেখার জন্য আসছেন না? এটা তো ক্লাস। একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তারপরও পুঁটি মাছের মতো ঠোঁট লড়ায়। জোরে বলেন লিল্লাহি তাকবীর। এবার একটু টের পাওয়া গেছে। সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঈসা আলাইহিস সালামের একটি কথা কোট করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ও আল্লাহ, আমি যতদিন পর্যন্ত এই দুনিয়ায় জীবিত থাকি, যেখানেই থাকি, যেভাবে থাকি, আমি যেন সালাত আদায় করি এবং যাকাত আদায়কারী হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেখানে থাকি, যেথায় থাকি, যেভাবে থাকি, আমি যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত সালাত আদায় করে যেতে পারি। কার কথা? ঈসা আলাইহিস সালাম এই কথাটি বলেছিল। আল্লাহ পাক কোরআনে কারিমে কোট করেছেন, উঠিয়ে দিয়েছেন, যেন গোটা মানব জাতির, বিশেষ করে মুসলমানদের জন্য এটা কামনার বাসনা হয়ে যায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। তোমরা নামাজ আদায় করো এবং তোমরা ধৈর্য সহকারে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয়ই নামাজ একটি কঠিন কাজ, তবে যারা আল্লাহকে ভয় করে, যারা পরকালকে ভয় করে, তাদের জন্য নামাজ আদায় করা মোটেও কঠিন নয়। জোরে কোন ঠিক কিনা? যারা পরকালকে ভয় করে, আল্লাহর সামনে হাজির হতে হবে, এই দুনিয়ার জীবন শেষ নয়, মৃত্যুর পরে আর একটি জীবন আছে। সেই জীবনে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাতে করে আমি বলতে পারি, রব্বুল আলামিন, আমি তোমার জন্য দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেছি। এই কথাটা শুধু তারাই বলতে পারবে যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে। ফজরের আজান হইলে পরে যাসি ভাই,
নামাজ পড়বার যাইও বিহান বেলায় ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও জোহর হইলে নামাজ পড়ো কাম কাজে রাইখা মাঠে আল্লাহর কাছে দোয়া কইরো ভালা ফসল ফলনে আসর সালাত পড়া তুমি বাড়ির দিকে যাইও বাড়ির দিকে যাইও ফজরের আজান হইলে পরে মুসলিম ভাই নামাজ পড়বার যাইও বেহান বেলায় ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই। পারবেন তো সবাই? পারবেন তো সবাই? আগে নামাজ তারপর খেত, ঠিক কিনা? আগে নামাজ তারপরে চাকরি, আগে নামাজ তারপরে আমার ব্যবসা, আগে নামাজ তারপরে আমার দুনিয়ার সকল কাজ। এজন্য ওই যে ছোট্ট ছোট্ট গায়করা গায়, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইন্না রাজুলান আ'মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা লি কাঈদুন ইউলাইমুনি ইলাল মাসজিদ ফাহাল লি রুখসা আন উসাল্লি ফিল বাইতি। ও নবী, আমি তো অন্ধ মানুষ, আমি তো মাঝে মধ্যে সাথী সঙ্গী পাই না, আমি কি ঘরে বসে নামাজ আদায় করতে পারবো নাকি ওগো নবী? বিশ্বনবী তাকে জিজ্ঞেস করলেন, ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাসমাউন নিদাউ বিসসালাহ? ক্বালা নাআম। ক্বালা ফাজিব। ও সাহাবী, তুমি কি আজানের ধ্বনি শুনতে পাও? তোমার কানে কি আজানের ধ্বনি আসে নাকি? সে বলল, নবী, আমি তো আজানের ধ্বনি শুনতে পাই, আমি তো অন্ধ, কিন্তু আমার কান তো ঠিক আছে। বিশ্বনবী বললেন, আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছে, লা আজিদু লাকা রুকসা, তোমার জন্য তো আমি কোনো রুকসা, কোনো কনসিডার, তোমার জন্য কোনো আমি ছাড় দিতে পারছি না। তুমি আজানের উত্তর দিবে আর মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন অন্ধ মানুষকে ছাড় দেওয়া হয় নাই, অথচ আমাদের চারপাশে অক্ত হলে পরে চতুর্দিক থেকে আজানের ধ্বনি আসে, ঠিক কিনা? আসে কিনা? একটা মহল্লার মধ্যে 4টা 5টা করে মসজিদ আছে, 5টা হলেও 5 বার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, তোমার ভাগ্য খুলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। অথচ আমরা বুঝি না, এসো নামাজের দিকে, নামাজ পড়লে কি হবে? হাইয়া আলাল ফালা, তোমার ফালা হবে, বিজয় হবে। সে বিজয় কেউ কখনো তোমাকে, সেই বিজয়ের পথকে কেউ কখনো রুদ্ধ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون قد أفلح قد মাদি করিব হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন
যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী, খাশিউন, বিনয়ী, নম্র, ভদ্র, তারা সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাফেররা মনে করতো আমরা বিজয়ী, আমরা সফল, আমরা সাকসেস, কারণ কাফেরদের হাতে আছে কারি টাকা, উঁচু উঁচু বাড়ি, শক্তি সমন্ত সৈন্যবাহিনী সব আছে। আর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন গরিব, খেতে পারতেন না, পেটে তাদের ভাত জুটতো না, খাবার জুটতো না। এজন্য কাফের সম্প্রদায় সাহাবীদেরকে বলতেন, তোমরা মুহাম্মাদের সাথে যাওয়ার কারণে, নামাজ পড়ার কারণে তোমরা ছিলে ধনী, এখন মুহাম্মাদের সাথে থেকে হয়ে গেছো গরিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের এই কথার উত্তরে অনেক বড় ব্যাখ্যা আমি এখন দিচ্ছি না। আল্লাহ পাক বললেন, না, যারা নামাজ পড়ে তারা ব্যর্থ নয়, মূলত তারাই সফল কাম, তারাই সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শুনুন এবার। বিশ্বনবী মুসনাদে আহমদের ভিতরে বলেছেন, ইমাম বাইহাকিও হাদিস খানা বর্ণনা করেছেন, আন্নাহু যাকারাস সালাতা, নিশ্চয়ই যারা ইয়াওমান ফাকালা মান হাফাজা আলাইহা, নামাজের হেফাজত করবে, যারা নামাজের হেফাজত করবে তাদের জন্য কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। জোরে কোন আল্লাহু আকবার। তাদের জন্য নামাজ নূর হয়ে যাবে। নূর কি হবে? নূর হয়ে যাবে। কারণ কিয়ামতের ময়দান থাকবে অন্ধকার, বিদঘুটে কালো, নিজের শরীরটা পর্যন্ত নিজে দেখতে পাবে। যারা নামাজ পড়বে তাদের সামনে থেকে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। এতক্ষণ কি বললাম? সবাই চাই রইছে। তাদের নূর হবে, সামনে থেকে তাদের ডান দিক থেকে নূর ছুটাছুটি করবে। জোরে কান না সুবহানাল্লাহ। এই নূর দেখে বান্দা জান্নাতের দিকে হাঁটতে থাকবে। তার জন্য দলিল হবে, ডকুমেন্টারি এভিডেন্স হয়ে যাবে। তার জন্য দলিল হবে, দলিল। জায়গা জমির যেরকম দলিল আছে না, এরকম দলিল হবে জান্নাতে যাওয়ার জন্য, নাজাতের কারণ হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আমাল্লাম ইয়াহফিজ লাম তাকুল্লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ও উবাই ইবনু খালফ। আর যারা সালাত আদায় করবে না তাদের জন্য নূর হবে না, দলিল হবে না, নাজাতের কারণও হবে না। তাদের হাসর হবে ফিরআউন, কারুন, হামান, উবাই ইবনু খালফের সাথে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের সাথে যদি হাসর হয় খুব আরাম হবে, খুব আরাম হবে। কি হবে? আযাব হবে, তাই না? অনেক আযাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন সাকের তাজাল্লি প্রকাশ করবেন কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে আল্লাহ পাক তার এই হাঁটুর নিচের অংশ দেখাবেন। তার পায়ের তাজাল্লিতে নূরে গোটা হাসর ময়দান উদ্ভাসিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গুসার রূপ ধারণ করবেন। এই অবস্থা দেখে সবাই সিজদায় পড়ে যাবে। যারা দুনিয়াতে সালাত আদায় করত, যারা আল্লাহকে সিজদা করত, তারা সবাই সিজদায় পড়ে যাবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়াতে যাদেরকে
সিজদার জন্য ডাকা হতো। তাদের কান ছিল, তাদের চোখ ছিল, তাদের মস্তিষ্ক ব্রেইনও ভালো ছিল, অন্তঃকরণ দিয়ে তারা বুঝতেও পারত, কিন্তু তারা সালাতে আসে নাই, তারা আল্লাহকে সিজদা করে নাই। ওই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, তাদেরকে চতুর্দিক থেকে লাঞ্ছনা গঞ্চনা ঘিরে ধরবে। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ এর আগে তারা সবাই ভালো ছিল, সেদিন তারা সিজদা করতে পারবে না। বড় বড় হ্যামার দিয়া পিটাইয়া মাজা ভাইঙা গুঁড়ো গুঁড়ো করলেও তারা সিজদা করতে পারবে না, তক্তার মতো সোজা হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে যাবেন না, সেদিন কি করবেন? যেদিন আল্লাহ পাক সিজদার জন্য ডাকবেন, এজন্য আপনার মাজাকে আগে থেকে ব্যায়াম করে মাজার কবজাগুলোকে আগে ফ্রি করেন। কারণ এই মাজা যদি আপনি ফ্রি না করেন, মাজা যেমন দরজা যদি না খোলেন, কবজাগুলো কি হয়ে যায়? জং ধরে লক হয়ে যায়, খুলতে চায় না, খুলতে গেলে ভেঙে যায়। তো আপনি দুনিয়াতে সিজদা করে আপনার মাজা, আপনার কোনু, আপনার কপালকে যদি আপনি এটা যদি রিল্যাক্সে যদি ফ্রি করে না রাখেন, তাহলে হুট করে কিয়ামতের দিনকে আপনি সিজদা করতে পারবেন? পারবেন? সিজদা করার দরকার আছে না নাই? আছে। শুধু এখানে বইলেন না, নামাজও পড়েন, কিনা? হ্যাঁ, no one can go to heaven without prayer. সালাত ছাড়া জান্নাতের চিন্তা করা যায় না। নামাজ ছাড়া জান্নাতের চিন্তা করা যাবে না। আর যারা সালাত আদায় করবেন তারা সিজদায় পড়ে যাবে, আল্লাহকে তারা সিজদা দিতে পারবে, কারণ তারা দুনিয়ায় সিজদা করে তাদের কোমরগুলোকে ফ্রি রেখেছিল, জং ধরায় নাই, ঠিক কিনা? কোনগুলো ফ্রি ছিল। ওযু করার কারণে তাদের সমস্ত শরীর থেকে নূর চমকাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গায়রা মুহাজ্জালিনা মিন আসারিল ওয়ুজুহ। আল্লাহর হাবিব বলেন, ও উম্মতেরা, কিয়ামতের দিন যদি তোমাদের চেহারা থেকে নূর বাড়াতে চাও, তাহলে বেশি করে তোমরা ওযু করো, ওযু করো, বেশি করে ওযু করো। তাহলে তোমাদের এই ওযুর স্থানগুলো থেকে নূর বিচ্ছুরিত হতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজি বান্দারা, আল্লাহর প্রিয়, কোরআনে কারিমে দুই ধরনের নামাজীদের কথা বলা হয়েছে। এক ধরনের নামাজি হলো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরা হলো প্রকৃত নামাজি, সুখেও নামাজ পড়ে, দুঃখেও পড়ে, ঠিক কিনা? নামাজ যারা পড়ে তারা সুখেও পড়ে, দুঃখেও, আনন্দেও পড়ে, বেদনায়ও পড়ে, সকালেও পড়ে, সন্ধ্যায়ও পড়ে, ঠিক কিনা? আর এক প্রকারের নামাজি হলো ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। আর এক প্রকারের নামাজি হলো তারা মুনাফিক। তারা নামাজ পড়ে, কিন্তু নামাজ আজকে এক ওয়াক্ত, কালকে 2 ওয়াক্ত, আবার 7 দিন পর জুমার নামাজ পড়ে। আবার কেউ আছে বছরে 2 ওয়াক্ত নামাজ পড়ে। কোন 2 ওয়াক্ত বলেন তো? ঈদের 2 ওয়াক্ত পড়ে, ঈদে 2 ওয়াক্ত নামাজ পড়ে। আবার এমনও কপাল পোড়া আছে যারা ঈদের নামাজ পড়তে গিয়েও প্রথম রাকাতে ফেল মারে, ঠিক কিনা? আমরা কি সেই মুনাফিক নামাজি হতে চাই? মসজিদে গেলে প্রায় 100 জোড়া চোখ একটা ঘড়ির দিকে তাকাইয়া তাকাইয়া থাকে, আর খালি ডানে একবার ঘোরে হুজুর কই, বামে একবার ঘোরে, ঠিক কিনা?
আবার গল্প গুজাবে, দোকানপাটের মতো মসজিদের মধ্যেও গল্প গুজাবে মুক্ত হয়ে যায়। আল্লাহ পাক এমন গর্হিত কাজ থেকে আমাদেরকে মাফ করুন, সকলে বলুন আমিন। মুনাফিকরা নামাজ পড়ে, আল্লাহ পাক বলেছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে নামাজে দাঁড়ায়। কয় হুজুর নামাজে তো দাঁড়াইছে, নামাজ পড়াবে, যখন সিজদা সালাম ফিরাবে তখন আমরা সালাম ফিরাবো, মাঝে কয় রাকাত গেল কি হলো কিছুই খবর নাই। আবার যদি সিজদা বড় হয়ে যায়, নামাজ শেষে হুজুরে ডেকে নিয়ে কানে কানে কয় এত বড় সিজদা দিলে আমাদের কষ্ট হয়, ঠিক কিনা? যদি কিরাত বড় হয়ে যায় পিছন থেকে গলা খাখারি দেয়, আছে না নাই? আবার কিরাত যদি বড় হয়ে যায় পিছনে পিছনে ইমামের সমালোচনা করে। এগুলো হচ্ছে মুনাফিকদের নামাজ। এগুলো কি? আবার নামাজে দাঁড়ায় আল্লাহ রাসূল বলেছে যে তোমরা কুকুরের মতো নামাজ পড়ো না, শ্রীগলের মতো নামাজ পড়ো না। আবার নামাজে দাঁড়ায় তারা কাকের মতো নামাজ পড়ে। কাক যেভাবে ঠুকরিয়ে ঠুকরিয়ে আদার খায়, সেভাবে একটা সিজদা হতে না হতে আরেকটা সিজদায় চলে যায়। এমন মুসল্লি আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর আগেই আবার সিজদায় চলে যায়। এটা হচ্ছে কাকের নামাজ। আবার যখন বান্দা সিজদায় চলে যায় তখন হাতটা বিছাইয়া দেয়, কুকুর যেমন হাত বিছিয়ে বসে। আল্লাহর নবী বলেছে এভাবে সালাত আদায় করো না। আবার অনেক মানুষ আছে যখন সালাত আদায় করে হাত দুখানা এভাবে বাড়াইয়া দেয়, পাশের মানুষের কাম সারা, কয় জায়গা লাগবে আমার 3.5 বিঘা। আসলে এভাবে নামাজ নয়, কোন আর তার বডি যেন সামঞ্জস্য থাকে, এভাবে কোন খাড়া করে দিয়ে সালাত আদায় করতে হবে। কথা কি বোঝাতে পেরেছি? আর শ্রীগলের মতো নামাজ পড়ো না। নামাজে দাঁড়িয়েছে, সে ডানে দেখে, বামে তাকিয়ে দেখে, ঘড়িতে কয়টা বাজে দেখে, আছে না নাই? আবার এমন মানুষ আছে তারা সালাত আদায় করে, তারা রান চুলকায়, মাথা চুলকায়, দাড়ি চুলকায়, এভাবে চুলকাতে চুলকাতে তার সালাত শেষ করে। এগুলো মুনাফিকদের নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে। জোরে কান নাউজুবিল্লাহ। এই সমস্ত নামাজ পড়ে কোনো লাভ নাই, কোনো দাম নাই, কারণ এই নামাজ আসমান পর্যন্ত যায় না। এই নামাজ আল্লাহকে খুশি করতে পারে না, এই সিজদা আল্লাহকে খুশি করতে পারে না। সিজদা হবে মনের মাধুরী মিশিয়ে। সাজদা, সাজদায় যখন আমরা যাই তখন আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা মহা পবিত্র আমার রব, রব্বি আল আ'লা। আ'লা মানে উপরে, সবচেয়ে উপরে। আরবিতে সব থেকে উপরে বোঝাতে গেলে আ'লা শব্দ ব্যবহার করা হয়। গোটা বিশ্ব জগতের যিনি সবচেয়ে মহাপবিত্র, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে যার স্ট্যাটাস বেশি, আমি সিজদায় গিয়ে চুপি চুপি তার জন্য প্রশংসা করছি। আশ্চর্যের বিষয় হলো আপনি যখন চুপি চুপি তার প্রশংসা করেন আপনার পাশের মানুষটিও শুনতে পায় না, কিন্তু আপনার এই ফিসফিসানি তাসবিহ 7 আকাশের উপর থেকে আরশে আযিমে বসে বসে আপনার রব শুনতে পায়। জোরে বল সুবহানাল্লাহ। ওখান থেকে বলে, বুখারীর বর্ণনা এসেছে, গোলামে আব্দি হামিদানি আব্দি মাজ্জাদানি আব্দি হাদা বাইনা ওয়া বাইনা আব্দি, হাদা বাইনা ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি সালো। গোলাম কি চাও? তুমি চুপি চুপি আমার প্রশংসা করছো, আমি আল্লাহ সব শুনে ফেলেছি। তুমি সালাতের মধ্যে যা চাবে আমি আল্লাহ তোমার নামাজ আর আমার দান দুটি 50-50 ভাগ করে নিলাম। সুবহানাল্লাহ। আপনি সালাত আদায় করবেন, আল্লাহকে সিজদা দিবেন, আর আল্লাহ আপনার দুনিয়ার প্রয়োজন মিটিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ সিজদায় গেলে
যতটা ছোট হয় এর চেয়ে আর ছোট হওয়ার কোনো সুযোগ নাই। মুমিনরা সিজদায় গিয়ে মনের মাধুরী মিশিয়ে দিয়ে আল্লাহর কাছে রোনা জারি করে দুনিয়ার সব প্রয়োজনগুলো ফিসফিসিয়ে বলতে থাকে। আর মুনাফিকরা যখন সিজদায় যায় তাসবিহ পড়তে পারে না, তারা ছটছট করে ফটফট করে আবার মাথা উঠাইয়া ফেলায়, ঠিক কিনা? এজন্য মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটি শব্দ ব্যবহার করেছেন, এই আলা শব্দের সম্পূর্ণ বিপরীত। সেটা হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আসফাল, আলার বিপরীত শব্দ হচ্ছে আসফাল। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। জোরে কর নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় আসফাল। কি মুনাফিকি নামাজ পড়ে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? এবার আসুন আল্লাহ রাসূলের দৃষ্টিতে, সাহাবীদের দৃষ্টিতে সালাত কেমন ছিল, যেহেতু তিনি বলেছেন জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের তৃপ্তি হলো নামাজ। সেই নামাজ বিশ্বনবী ওমরকে শিখিয়েছিলেন। একবার মুগীরা ইবনে শুবা এর গোলাম আবু লুলু ইবনে মুলজিম মাজুসি, সে ওমরের কাছে এসে বলছে, ওমর, আমার মনিব আমার উপরে জুলুম করেছে, প্রতিদিন 4 দিরহাম তাকে দিতে হয়। ওমর বলছে, তুমি কি কাজ করো? বলল, আমি খঞ্জর বানাই। ও, তুমি খঞ্জর বানাও? এটা তো খুব দামি কাজ, তুমি তো প্রতিদিন আরো বেশি ইনকাম করো, 4 দিরহাম কোনো ব্যাপার না, এটা তোমাকে দিতেই হবে। ওমরের এই কথা তার ভালো লাগে নাই। সে মনে করছিল ওমর এটা মওকুফ করে দিবে। বাড়িতে ফিরে গিয়ে ইবনে মুলজিম, আবু লুলু ইবনে মুলজিম, সে খঞ্জর বানাতে লাগলো আর ধার দিতে লাগলো, আর বলতে লাগলো, ওমর, আমার সাথে তুমি ভালো ব্যবহার করো নাই, তোমাকে আমি বুঝিয়ে দিব। ওমর একদিন ফজরের সালাতে দাঁড়ালো। জিলহজ মাসের শেষ সপ্তাহে একদিন ফজরের সালাতে দাঁড়ালো। ওমরের অভ্যাস ছিল, মদিনার যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি সমাজের নেতা ছিলেন তিনি মসজিদের ইমাম ছিলেন। সেই সমাজটা কত সুন্দর ছিল। যিনি সমাজের নেতা ছিলেন তিনি মসজিদের ইমামতি করতেন, তিনি জানাজা করতেন। কিন্তু বর্তমান সমাজের যারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যদি নামাজ পড়াতে বলা হয় তাহলে কাঁপতে কাঁপতে অনেকেই পড়ে যাবে, ঠিক কিনা? ওমর মদিনার প্রেসিডেন্ট, একদিন নয়, 2 দিন নয়, 10 বছর, প্রায় 6 মাস। জীবনের শেষ সময় যখন ফজরের সালাতে দাঁড়ালেন, আবু লুলু ইবনে মুলজিম তিনি একটি বুরনুস পরে এসেছেন। বুরনুস বলা হয় ওই যে এক মুরব্বী, ওই যে একটা জ্যাকেট পরছে, দেখছেন, টুপি দেওয়া জ্যাকেটের টুপি আছে, এভাবে টুপি দিয়ে মুখ ঢেকে হযরত ওমরের পিছনে এসে দাঁড়িয়েছে। খঞ্জর সাথে নিয়ে এসেছে। খঞ্জর হচ্ছে ওই চাকু যার 2 পাশে ধার থাকে, খাসখাস কাটা থাকে, এটা নিয়ে এসেছে ধার দিয়ে। অনেক দিন পর্যন্ত এটায় সে বিষ মেখে বিষাক্ত করে রেখেছে। হযরত ওমর নামাজ শুরু করবেন, কাতারের মাঝ থেকে হাঁটতেছিলেন, একটা লাঠি নিয়ে হাঁটতে থাকতেন, দেখতেন কাতার সোজা হয়েছে কিনা। যদি কারো বুক কাতারের সামনে চলে যায় তাহলে পিটিয়ে সোজা করবে। এরপর কাতার সোজা হতো, তারপরে তিনি নামাজ শুরু করতেন। প্রতিদিনের মতো তিনি আজকেও সালাত শুরু করেছেন। এই অগ্নি উপাসক আবু লুলু ইবনে মুলজিম, সে সঙ্গে সঙ্গে নামাজ যখন ওমর শুরু করলো, সঙ্গে সঙ্গে তার খঞ্জর দিয়ে বুকে একটা, পাজরে একটা, নাভির নিচে একটা স্টিমিং করলো, আঘাত করলো। সঙ্গে সঙ্গে পেট কেটে তার নাড়িভুঁড়ি সামনের দিকে বেরিয়ে এসেছে। সে বলেছে যে কাতালানি আমাকে একটা কুকুর কামড় দিয়েছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবী তার পাশে দাঁড়িয়ে আছে, সবাই ধরে ফেলছে। ওমর আব্দুর রহমান বিন আউফকে টেনে সামনে দাঁড় করিয়ে দিয়েছে নামাজ পড়ানোর জন্য। এই ঘাতক
হযরত ওমরকে আঘাত করে কাতারের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, আর যাওয়ার সময় ডানে বামে সে চাকু চালাতে চালাতে 13 জনকে আহত করেছে। 7 জন জায়গায় স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গিয়েছেন। এরপরে একজনে চাদর ছুঁড়ে মেরে তাকে ধরে ফেলেছে। সে যখন বুঝতে পারলো আমার আর বাঁচার কোনো উপায় নাই, সঙ্গে সঙ্গে নিজে আত্মহত্যা করেছে। পিছনের মুসল্লিরা কোনো আওয়াজ শুনতে পেল না, তারা শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগলো। আমাদের সালাতে যদি ইমাম সাহেব ভুল করে আমরা পিছনে বলি আল্লাহু আকবার, ঠিক কিনা? পিছন থেকে বলি আল্লাহু আকবার। আর যদি নারীরা থাকে তারা এভাবে, তারা রানের উপরে এভাবে আঘাত করবে, আওয়াজ করবে, আর পুরুষরা বলে আল্লাহু আকবার। কিন্তু বুখারীর বর্ণনায় এসেছে যে সাহাবায়ে কেরাম আওয়াজ টের না পেয়ে মনে করছে যে মনে হয় ভুল হয়ে গেছে, এজন্য পিছন থেকে সাহাবায়ে কেরাম তারা বলতে লাগলো যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু নামাজের গতিতে চললো, সালাত শেষ হয়ে গেল। হযরতে ওমর বেহুশ হয়ে পড়ে আছে। যখনই হুশ এলো তখন বলছে, ও সাহাবীরা, সাল্লান নাস, আমার ইমামতিতে নামাজ শুরু হয়েছিল, জামাত শুরু হয়েছিল, সেই জামাত কি শেষ হয়েছে? জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম? আরে বাঁচি না, বাঁচাও, মরে গেলাম, তাড়াতাড়ি পিজি হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি আমাদেরকে বারডেমে নিয়ে যাও, স্কয়ারে নিয়ে যাও, তাড়াতাড়ি বাঁচাও। কোথায় আমার ছেলে, কোথায় মেয়ে, কোথায় স্ত্রী, কোথায় মা, কোথায় বাবা? আমরা পাগল পারা হয়ে যেতাম, ঠিক কিনা? অথচ হযরতে ওমর জীবন মরণের সন্ধিক্ষণে তখন তিনি বললেন, আসাল্লান নাস, আমার ইমামতিতে যে সালাত শুরু হয়েছিল, নামাজ শুরু হয়েছিল, সেই নামাজটা কি শেষ হয়েছে? সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবীদের দৃষ্টিতে সালাত। সালাতকে আপন করে নিতে হবে, তাহলে আপনার জীবনটা পরিপাটি করে দেবে কে? সালাত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার উপকরণ হলো সালাত। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা বলবে, হে তুমি না মুসলমান ছিলে, তোমার না মুসলমানের ঘরে জন্ম, আজকে তুমি এখানে সাকারে কেন আসলে, জাহান্নামে কেন আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। তখন এই মানুষগুলোই বলবে যে আমরা তো নামাজি ছিলাম না। তাহলে জাহান্নামে যাওয়ার একটা কারণ হলো নামাজ না পড়া। কথা মনে থাকবে তো? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আমরা পরকালকে অস্বীকার করতাম, আর আমরা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। ইসলাম বিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত থাকে তারাও জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আপনি যা মন চায় তাই করতে পারবেন না, এটা কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। আপনার জীবন যেভাবে খুশি, যেথায় খুশি সেভাবে আপনি চালাতে পারবেন না। দলও আপনার বেছে নিতে হবে। জান্নাত যদি পেতে হয়, আমরা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতাম এবং কিয়ামতকে আমরা অস্বীকার করতাম। এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। সূরা কন্যা একটু নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতকে সাজানো হয়েছে নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, ভালো ভালো কাজ দিয়ে। আর জাহান্নামকে সাজানো হয়েছে সুদ, ঘুষ, মদ, গাঁজা, জুয়া, অন্যায়, অবিচার, খুন, হত্যা, গুম, এগুলো দিয়ে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। ওগুলো যারা করবে তারা জাহান্নামে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ভালো ভালো কাজ যারা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজিয়ে রেখেছে। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1000 নয়, লক্ষ লক্ষ বছর আগে রব্বুল আলামিন আপনার জন্য ওই জান্নাতকে সাজিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেতে চান সেই জান্নাতে? ওই জান্নাতের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত রেখেছে, সর্বপ্রথম ৭০,০০০ মানুষ এক ধাক্কায় জান্নাতের ভিতরে ঢুকে যাবে। কয় হাজার? ৭০,০০০। দরজাটা কত বড় হবে? কত বড় দরজা? ৭০,০০০ লোক একটা ধাক্কা দেবে, ঢুকে যাবে। তাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়বারে যারা ঢুকবে তাদের চেহারা হবে আকাশের সবচেয়ে বড় তারকার মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সাহাবী কৌতূহলবশত জিজ্ঞেস করলো, ও নবী, ওই দরজাটা কত বড় হবে? আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো, দৌড়িয়ে আসো ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা এই জমিন আর ওই আকাশ পর্যন্ত। এই জমিন থেকে ওই আকাশের দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। কেউ গিয়েছেন? কেউ যেতে পারবেন হেঁটে এত দূর? যাওয়া কি সম্ভব? এত প্রশস্ত জান্নাত, সুবহানাল্লাহ। এর দরজার কথা শুনে সাহাবা জিজ্ঞেস করলো, নবী, ৭০,০০০ মানুষ ঢুকে যাবে এক ধাক্কায়, সেই জান্নাতের দরজাটা কত বড় হবে? বিশ্বনবী তখন মদিনায় অবস্থান করছিলেন। বিশ্বনবী বললেন, ওই জান্নাতের দরজা আমি আমার শহর মদিনা থেকে হাজার শহর পর্যন্ত, অথবা বুশরা শহর পর্যন্ত। হাজার হলো বাহরাইনের শহর, আর বুশরা হলো সিরিয়ার শহর। বিজ্ঞানীদের কাছে যখন এই হাদিস আসলো, তারা চিন্তা করলো যে আসলে কথা কি সত্যি। তারা জানতো মুহাম্মদ মক্কা ছেড়ে জীবনে কোথাও যায় নাই। মক্কায় জন্ম, হিজরত করে মদিনায় গেছেন, এর ওপাশে কোথাও তিনি যান নাই। আর একটা জায়গায় গিয়েছেন, সেটা হচ্ছে মহাগ্রাভিটেশন ভেদ করে, ওজোন স্তর ভেদ করে, ৭ আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিজ্ঞানীদের কাছে যখন এই হাদিসটি আসলো, তখন তারা চিন্তা করলো, এবার পাইছি, মুহাম্মাদের কথা আর ভুল ধরা যাইব। এবার দেখি মেপে মদিনা থেকে হাজার শহর কত দূর হয়, আর মদিনা থেকে বুশরা শহর কত দূর পর্যন্ত হয়। বিজ্ঞানীরা মেপে দেখে যে মদিনা থেকে হাজার শহর ১২০০ কিলোমিটার। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মদিনা থেকে বুশরা শহর ১২০০ কিলোমিটার। সুবহানাল্লাহ। অথচ বিশ্বনবী জীবনে কখনো তিনি হাজার শহরে যান নাই, বুশরা শহরেও যান নাই। বিশ্বনবীর কথা কতটা সায়েন্টিফিক, সুবহানাল্লাহ। এত বড় দরজা হবে সেই জান্নাতের, সেই জান্নাতে যেতে চান সবাই?